কোরবানির ঈদের সুযোগে বিভিন্ন নিত্য পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের আরো 14 দিন বাকি থাকলেও মশলার বাজারে আগুন লেগেছে। সবচেয়ে বেশি বেড়েছে জিরা ও এলাচের দাম। সপ্তাহের ব্যবধানে এই দুই পণ্যের কেজিতে বেড়েছে 200 টাকা। কোরবানি ঈদকে সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে মশলা পণ্যের আমদানি বেড়েছে। প্রতিদিন আমদানি হচ্ছে আদা, রসুন, জিরা, এলাচ সহ নানা মশলা পণ্য। তারপরও কোনোভাবেই এসব পণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না। এতে বিরক্তি প্রকাশ করেছেন ক্রেতারা। হ্যাঁ, অন্যান্য বছরের তুলনায় দাম একটু বেশি আর কি। যদি কম হতো তাহলে তো সবারই সুবিধা হতো আর কি। সাধারণ মানুষগুলো খুব বেশি কষ্ট করছে আর হ্যাঁ, সব জিনিসের দাম বাড়ার জন্য। সামনে যেহেতু কোরবানি ঈদ, মশলা সবারই দরকার। হ্যাঁ, দামটা কম হলে সবারই ভালো হতো। সামনে কুরবানি ঈদ, সেই উপলক্ষে মশলা নেওয়ার জন্য হিলি স্থল বন্দরে এসেছি। ঈদকে সামনে রেখে হয়তো বা বাজারটা একটু চড়া মনে হচ্ছে। যদি বাজার কমে তাহলে আমাদের ক্রেতাদের জন্য সুবিধা হয় আর কি। সপ্তাহখানেক আগেও হিলির পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছিল 520 টাকায়, কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 720 টাকায়। 2500 টাকার এলাচ বেড়ে দাঁড়িয়েছে 3350 টাকায়। এছাড়াও বেড়েছে আদা, রসুন সহ পেঁয়াজের দামও। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তাদের দাবি নিয়মিত বাজার মনিটরিং করার। আসলে হিলিতে সপ্তাহ ব্যবধানে জিরার দামটা বাড়ছে। আমি গত সপ্তাহে কিনছিলাম 577 টাকা কেজি দরে, আজকে কিনতে আসছি 720 টাকা তারা কেজি চাচ্ছে। তো একটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে সপ্তাহ ব্যবধানে দামটা বাড়লো। এই পণ্যটা তো তারা আগের দামে কিনছে, তারা যে অজুহাত দেখাচ্ছে ডলার দাম বাড়ছে সে অজুহাত দেখাচ্ছে, কিন্তু আগের দামে কেনা পণ্য কেন দামটা বাড়ে? আসলে এটা বাজার মনিটরিং করা দরকার, প্রশাসনের নজরদারি দেওয়া দরকার, তাহলে বাজারটা নিয়ন্ত্রণে আসবে। আমাদের সাধারণ যারা ক্রেতা রয়েছে আমাদের জন্য ভালো হবে। এদিকে ডলার রেট বৃদ্ধি ও ভারতে মশলা পণ্যের দাম বাড়ার কারণে অস্থির মশলার বাজার বলে দাবি ব্যবসায়ীদের। জিরা রেট বর্তমানে বেশি, জিরা এবং সাদা এলাচের রেট একটু বাড়ছে। আপনার গত 15 দিন আগেও রেট ছিল 570 থেকে 80 টাকা। এখন আপনার ডলারের কারণে না কিসের কারণে না ঈদুল আজহার কারণে রেট বাড়ছে, ওরাই ভালো জানে। রেট বর্তমানে বিক্রি হচ্ছে 710 থেকে 720 টাকা, আর আমরাও কিনতেছি 700 টাকা, এখন 710-20 বেচতে হচ্ছে আমাদের। 15 দিন আগে রেট কম ছিল, এখন রেট বেশি। সাদা এলাচের রেটও বেশি, প্রায় 150-200 টাকা কেজিতে। জিরার রেট বেশি। ইম্পোর্টাররা যারা ইম্পোর্ট করতেছে তারা বলতেছে ডলারের রেট বেশির কারণে ইন্ডিয়াতে রেট বাড়ছে, এই জন্য রেট বেশি নিচ্ছে। ক্রেতা তো হিমশিম খাবেই। এখন বাজার বৃদ্ধি হলে মানুষের তো আসলে আয় ক্ষমতার চেয়ে তো মনে করেন বাজারে তো আসলে পরে যা বাজেট আসতেছে তার চেয়ে বেশি লাগে যাচ্ছে। ক্রেতাদের সমস্যা হচ্ছে, তারপরেও এখন কম করে হলেও খাচ্ছে। এখন কি করবেন, এভাবেই চলতেছে। বন্দরের সকল কার্যক্রম শেষে আমদানিকারকরা যাতে দ্রুত বাজারজাত করতে পারেন সে কারণে তাড়াতাড়ি ছাড়করণ করা হয়ে থাকে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের মশলা আমদানি অব্যাহত রয়েছে। আমরা পর্যাপ্ত পরিমাণ এলসি দিয়েছি মশলার। হিলিস্থল বন্দর দিয়ে জিরা, আদা, রসুন সহ অন্যান্য এলাচ বিভিন্ন মশলা আসতেছে। তবে কিছুটা ছন্দপতন হয়েছে। কিছুদিন আগে জিরার দাম বৃদ্ধি ছিল গত 4-5 মাস পূর্বে, সেটি কিন্তু ইতিমধ্যে কমে গেছে। আমাদের আবারও কিছুটা ভারতে প্রভাব পড়েছে দাম বাড়ার, কারণ ভারত থেকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এক্সপোর্টের প্রবণতা বেড়েছে, বিধায় ভারতে দাম বৃদ্ধি পেয়েছে এক্সপোর্টাররা জানাচ্ছে। তবে এটাও আমাদের আশ্বস্ত করেছে কিছুদিনের মধ্যে নাকি দাম কমে যাবে, আর দাম কমে গেলে বাংলাদেশের দাম কমার প্রভাব পড়বে। হিলি স্থলবন্দর দিয়ে জানুয়ারি থেকে 21 মে পর্যন্ত জিরা 1750 মেট্রিক টন, আদা 4495 মেট্রিক টন এবং এলাচ 147 মেট্রিক টন আমদানি করা হয়েছে। ঈদকে সামনে রেখে সাধারণত মশলার আমদানিটা একটু বৃদ্ধি পেয়েছে। জিরার আমদানি এবং আদার আমদানিটা এখন একটু বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় 4-5 গাড়ি জিরা এবং আদা এই হিলি স্থল বন্দরের মাঝে মধ্যে ছোট এলাচ এবং অন্যান্য দ্রব্যাদিগুলো প্রবেশ করে। কাস্টমসের যত ফর্মালিটিজ আছে, প্রক্রিয়া আছে, এই কাস্টমার প্রক্রিয়া শেষে আমদানিকারীদের চাহিদা মোতাবেক যে দ্রুততার সাথে মাল্টি বের করে নিয়ে তারা বাজারজাত করতে পারে এবং তাদের চাহিদা মোতাবেক সব ধরনের ব্যবস্থা পানামা হিলি স্থল বন্দর এবং সব ধরনের সুবিধা দিয়ে পানামা স্থল বন্দর তাদেরকে দিয়ে থাকে এবং সঠিক সময় আমরা গাড়িটা বেরো করে দিচ্ছি। সাব্বির হোসেন, সোনালী নিউজ।